ওয়েলকাম ব্যাক। সকলকে ভূত ভীষণ চ্যানেলে স্বাগত জানাই। আসন্ন দুর্গাপূজার উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই পুজো ভালোভাবে কাটান এই কামনা করি। সাথে আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনুন আর পরিচিত সবার সঙ্গে একটু শেয়ার করে দিন। গত এপিসোডের কুইজের যে উইনার ছিল তাকে আমরা ইতিমধ্যে বেছে নিয়েছি লটারির মাধ্যমে। তো ঘটনার শেষে আজকে সেই উইনারের নাম আমরা ঘোষণা করব। তো যিনি উইনার হয়েছেন আপনি অবশ্যই আপনার বাড়ির ঠিকানাটি আমাদেরকে কিন্তু লিখে পাঠাবেন। যারা আমাদের চ্যানেলে ঘটনা পাঠাচ্ছেন বা আমাদেরকে জানাচ্ছেন আপনাদের সঙ্গে ঘটা ঘটনাগুলো, আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা দেশের বাইরে থেকে ঘটনা পাঠাতে চান আপনারা অবশ্যই ঘটনাটি অডিও ক্লিপ করে পাঠাবেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। অনেকের লেখা একটু পড়তে অসুবিধা হচ্ছে, তো আপনারা অবশ্যই সেটাকে অডিও ক্লিপ করে পাঠাবেন। আজকের যে ঘটনাটি সবাইকে শোনাতে চাইছি সেটি বলেছেন মেহেরুন্নেসা। ওনার জেঠু মারা যাওয়ার পরে সেই ঘটনাটি ঘটে, যেটি আজকে বলতে চাইছি। তো ওনার সাথে সাথে ওনার মেয়ে আরেকটি ঘটনা আমাদেরকে জানিয়েছেন, সেটিও কিন্তু খুব রোমাঞ্চকর। ওর দিদির সঙ্গেই ঘটা, নিজের দিদির সঙ্গে। তো প্রথম যে ঘটনাটি মেহেরুন্নেসা দিদি বলেছেন সেটি হলো আসামে ওনার জেঠুর বাড়ি। তো জেঠু মারা যায়, মারা যাওয়ার পরে ওই দিদা একজন ছিল, মানে গল্প যিনি বলেছেন ওনার দিদার সঙ্গে কিন্তু তিনি ওইখানে গেছিলেন, মানে জেঠুর বাড়িতে গেছিলেন। সেখান থেকে সেখানকার কাগজ কার্যাদি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন বাড়ি থেকে আসছিলেন সেই সময় মানে মেহেরুন্নেসাদির মামা হবে সম্পর্কে ওনার কণ্ঠে একজন কেউ ডাকেন। মানে যখন বাড়ি থেকে চলে আসছিলেন, মানে আসামের ওইখান থেকে নিজেদের বাড়ি ফেরার জন্য আসছিলেন, মোটামুটি 200-300 মিটার দূরে যখন চলে এসছেন তখন ওনার মামার কণ্ঠে একজন বলছিলেন ও পিসি, ও পিসি এই করে। কিন্তু যখন ওই দিদা মানে মেহেরুন্নেসাদির দিদা যখন পিছনে ফিরে তাকান আর বলে কি রে, কি কে কি বলছিস, তখন কিন্তু আর কোনো খোঁজপাত্তা থাকে না, মানে কারোরই আওয়াজ পাওয়া যায় না, কাউকে দেখতেও পাওয়া যায় না সে সময়। তো এরপরে যখন আবার সামনের দিকে আগাতে শুরু করে আবার ওরকম অপিসি অপিসি এরকম আওয়াজ হয়। আবার ঘুরে তাকায়, ঘুরে তাকিয়ে দেখে যেরকম যে আওয়াজ করছে এরকম কিছুই নেই, কেউ নেই। তো এই দিন কিন্তু মেহেরুন্নেসাদির কিন্তু মানে ভৌতিক ব্যাপার যেগুলো এগুলোতে কিন্তু একটু বিশ্বাস হয়, কারণ যেখানে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছিল সেখানে কিন্তু একদম ফাঁকা জায়গা ছিল, মানে রাস্তায় কিন্তু কোনো লোকজন নেই, কিন্তু ওরকম ওর মামার কণ্ঠে কিন্তু আওয়াজ আসছিল। আমাকে আজকে বলে যে আমি এরকম ভূত টুত বিশ্বাস করি না, তবে সেই দিন কিন্তু এই ঘটনা হওয়ার সময় কিন্তু আমার বিশ্বাস হয়েছে যে এরকম ঘটনা ঘটে। তো সেদিন ওরকমভাবে ডাক দেওয়ার কারণে কিন্তু আর যখন পিছনে ফিরে কাউকে দেখতে পাওয়া যায় না, তখন কিন্তু ওই দিদা কিন্তু বুঝতে পারে যে এটা কিন্তু কোনো খারাপ আত্মা, এটা ভালো কোনো জিনিস না। তখন কিন্তু সেখান থেকে খুব তাড়াহুড়া করে কিন্তু বাড়ির দিকে রওনা হয়, সেখানে কিন্তু কোনো রকম রাস্তায় দেরি করে না। তো এরপরে বাড়ি ফিরে আসে। আরেকটি যে ঘটনা দিদি বলেছেন সেটা হলো এই অনেক সময় শোনা যায় যে অনেকে ঘুম থেকে ঘুমিয়ে থাকে, সেই সময় মানে চিৎকার করে অনেক সময় ঘুমন্ত অবস্থায়, কিন্তু বোঝা যায় না, মানে চিৎকার করলেও কেউ শুনতে পায় না। এরকম ঘটনা ঘটেছে, যেটাকে আমরা বোবা ধরা বলি। তো এরকম ঘটনা কিন্তু ওই দিদির বরের সঙ্গে, মানে ওই জামাইবাবুর সঙ্গে কিন্তু ঘটে।
এটা বিয়ের আগের ঘটনা, যেটা বললেন যে ঘুমিয়ে থাকতেন এরকম কেউ মনে হতো বুকের উপর চড়ে বসেছে। তো যন্ত্রণা, বিশাল যন্ত্রণা হতো, কিন্তু খুব জোরে চিৎকার করলেও কেউ কিন্তু শুনতে পেত না। এরকম ঘটনা ওই জামাইবাবুর সঙ্গে ঘটে। তো বিয়ের পরে কিন্তু এই ঘটনাটা আর কিন্তু এখনো হয়নি। দিদিদের 3 মেয়ে, বড় জন যে ছিল তার সঙ্গে একটা ঘটনা ঘটে, যেটা ওনার 2 নম্বর মেয়ে জাফিরা ইসলাম, সে কিন্তু আমাকে ঘটনাটা বলেছে। তো যে ঘটনাটা বলেছে সেটা হচ্ছে বড় বোন আর মেজ বোন জাফিরা ইসলাম, আর ওর দিদির নামটা আমি ঠিক শুনিনি। তো দুজন কিন্তু বাড়ির যেখানে ছিল আগে, যেখানে একটা বড় মাঠ ছিল, সেই মাঠের মধ্যে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, সেই সময় একটু ঘুরতে গেছিল। তো ঘুরতে গিয়ে ওরা নিজেরাই বললো যে একটা জায়গা আছে, ওখানে নাকি একটু মানে খারাপ জায়গা, ওখানে ভয় টয় মানুষ পায় নাকি অনেকে। তো সেই জায়গাতে কিন্তু ঘুরতে গেছিল। ঘুরতে গিয়ে মোটামুটি যখন গোটা মাঠ ঘুরে যখন আসে, 2 বোন মিলে বাড়িতে এসে পড়তে বসেছে মেজজন, মানে 2 নম্বর যে আছে, মানে যে ঘটনাটি বলেছে জাফিরা ইসলাম, ও পড়তে বসেছে। পড়তে বসার সময় দেখছে ওর দিদি চেয়ারে বসে আছে। চেয়ারে বসে থেকে একদিকে তাকিয়ে আছে, অন্য একটার দিকে এক মনে হয় তাকিয়ে আছে, মাঝে মাঝে হাসছে, মাঝে মাঝে কান্না করছে, চুপ করে বসে আছে, কারোর সঙ্গে কথা বলছে না, এরকম ঘটে। তো পরবর্তীতে কিন্তু এরকম এই ঘটনাটা কিন্তু মানে বেড়ে যায়, কারোর সঙ্গে কথা বলছে না, হঠাৎ করে কান্না চিৎকার দিয়ে দিয়েছে। ওর বাবা মা তখন ওই ওদের যে মানে যে মৌলবী সাহেব আছে তার কাছে নিয়ে যায়, তারপর টুক করে, তারপরে কিন্তু ভালো হয়। তো আরেকটা যেটা ঘটনা জাফিরা বলেছে সেটা হলো হরিরামপুরে মহেন্দ্র বলে একটা জায়গা আছে, সেই মহেন্দ্র ঘটনা। এই জাফিরা কিন্তু এই ঘটনাটা শুনেছে ওর যে কাকিমণি বললো, কাকিমণির কাছ থেকে। তো সেখানে মহেন্দ্রতে একটা বাড়িতে ওদেরই আত্মীয়র মধ্যেই একজন মারা গেছিল, মানে আত্মহত্যা করে মারা গেছে। এই আত্মহত্যা করে মারা যাওয়ার পরে বাড়িতে পুলিশ আসে। এই পুলিশ আসার পর কিন্তু ওখানে ছোটা সন্ধ্যা ভাব হয়ে যায়। তখন বিভিন্ন রকম আওয়াজ হয়, কখনো বাসন মাজার আওয়াজ হচ্ছে বাড়ি থেকে, কখনো চিৎকার হচ্ছে, কেউ কান্না করছে, এরকম কিন্তু আওয়াজ। কিন্তু ওই বাড়িতে কিন্তু সেই সময় মানে একদম সাইলেন্ট মোডে সবাই আছে, কিন্তু ওরকম আওয়াজ হচ্ছে, মানে কেউ বুঝতে পারছে না যে কী ব্যাপারটা হচ্ছে। এরকম ঘটনা কিন্তু হয়েছে, এই ঘটনাটা আমাদেরকে আজকে বলেছে। আরও কিছু ঘটনা আমাদেরকে পরে জানাবে বলেছে। যেটা আরও একটা যেটা ঘটনা ঘটতো সেটা হচ্ছে যে মানে ছোট দিকে, যখন শুরুর দিকে, বিয়ের শুরুর দিকে মেয়ে 2জন হয়েছে, এই মেহেরুন্নেসার দিক, মানে তৃতীয় মেয়ে হয়নি। এই দ্বিতীয় মেয়ে হওয়ার পরও কিন্তু সবার এরকম, বা পরিবারের সবারই গায়ে এরকম কিছুতে আঁচড় দেওয়ার মতো দিত। তো আঁচড় দেওয়া বলতে মনে হতো এক্ষুনি সবেমাত্র দিয়েছে, এরকম বুঝতে পারতো, কিন্তু ওইভাবে কিন্তু কাটার কোনো রকম চিহ্ন ছিল না, মানে যে কোনো পশুতে কেটেছে বা হয়তো চুলকাতে গিয়ে হয়তো কেটেছে, এরকম ঘটনা কিন্তু হয়। হঠাৎ করে মনে হচ্ছে কেউ ব্লেড দিয়ে চিড়ে দিয়েছে, এরকম ঘটনা। তো এরকম আর একটা ঘটনা কিন্তু একজনের সঙ্গে হয়েছে, যদিও আমাদেরকে এখনও সেই ঘটনাটা আমি এখনই বলতে চাই না, আমাদেরকে এখনই পারমিশন দেয়নি। এইরকম ঘটনা ঘটেছে মেহেরুন্নেসাদের বিয়ের কয়েক বছর পর পর, এই ঘটনা কিন্তু ঘটেছে। তো যাই হোক, আজকে এই কয়েকটি ঘটনায়, 4টি ঘটনায়, 4টি বলতে 3টি ঘটনা, এই 3টি ঘটনায় কিন্তু আমাদেরকে বলেছেন, যেটি আজকে আপলোড করলাম। তো ঘটনাটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর গত সপ্তাহে উইনার হিসাবে সিলেক্ট হয়েছে মা সাউন্ড।
তো এই আইডি ওনার যিনি আছেন, আপনি অবশ্যই আপনার বাড়ির ঠিকানাটি আমাদেরকে পাঠিয়ে দেবেন। আপনার গিফটটি আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব। তো আপনার যদি কোনো ঘটনা জানা থাকে আমাদেরকে জানাতে পারেন। আপনার সেই ঘটনাটা কিন্তু আমাদের চ্যানেলে আমরা আপলোড করব। দাদা সঠিক উত্তর দিয়েছেন। কোয়েশ্চেনটা ছিল যে এই যে মাগুর মাছের যে ঘটনাটা ছিল, সেই মাগুর মাছটি লম্বায় কতখানি ছিল? দাদা সঠিক উত্তর দিয়েছে 4 ফিট। তো ওনাকে কিন্তু আমরা আমাদের চ্যানেল তরফ থেকে পুরস্কৃত করছি। আরও যারা আমাদের চ্যানেলের ঘটনা শোনেন, আমাদের চ্যানেলে ঘটনা পাঠান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো শোনেন, আমাদেরকে লিখে পাঠাতে চান আপনাদের ঘটনাগুলো, যেগুলো আপনাদের সঙ্গে ঘটেছে বা আপনারা জানেন, সেগুলো কিন্তু জানাতে হলে আমাদেরকে লিখে পাঠাতে হবে আমাদের ভেরিফাইড ইমেল আইডিতে। আমাদের ইমেল আইডি হলো bhutbhishanstory@gmail.com। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। সেটা হলো শুভ1694 অথবা অমৃতা সরকার 4540-তে। সবাই পুজো আনন্দ উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।